আসসালামু আলাইকুম। ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্লাস নম্বর 4। তা আমাদের আজকে যে রুলটি নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে বাংলাতে বাংলা বাক্যের মধ্যে যত ই অথবা তত অর্থাৎ যত তত অথবা যতই ততই এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে আমাদের প্রথমে লিখতে হবে দা, মানে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপরে বাকি অংশ লিখব, এরপর একটা কমা দিব, পরবর্তী অংশে আবার দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব এটা ব্যবহার করতে হয়। যেমন আমরা বাংলা বাক্যটা আগে প্রথমে দেখি। এখানে এই যে আমি মার্ক করে দিয়েছি, যেমন এখানে যত তত, যেমন যত বেশি পড়বে তত বেশি শিখবে। এই বাক্যটা কি এভাবেও থাকতে পারে, মানে যতই পড়িবে ততই শিখিবে। এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে যাই তাহলে সেক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট ভার্ব, এরপরে আবার দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট ভার্ব। যেমন এখানে বলছে যত বেশি পড়বে তত বেশি শিখবে, তাইলে প্রথমে যত বেশি, তাইলে দা মোর। এখানে না, তুমি যত বেশি পড়বে তুমি তত বেশি শিখবে, এখানে তুমি মানে বাংলাতে তুমি কথাটা উজ্জ্বল আছে, তো সেক্ষেত্রে ইংরেজিতে এখানে আমাদের সাবজেক্ট দিতে হবে ইউ। তাহলে দ্য মোর ইউ রিড, মানে যত বেশি পড়বে, দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যতই পড়িবে ততই শিখবে। এই বাক্যটা আমরা মোটামুটি সবাই জানি। এখন এই রিলেটেড যে ধরনের বাক্যগুলোকে আমরা এখানে আজকে দেখব, এগুলো যদি আমরা পরবর্তীগুলোও শিখতে পারি তাহলে এই ধরনের যে ট্রান্সলেশনগুলো আসবে পরীক্ষাতে সেগুলো আমরা খুব সহজেই পারবো। যেমন এখানে বলা আছে যত বেশি কথা বলবে তত কম বুঝবে, এখানে যত তত আছে, তাহলে যত বেশি বলবে দ্য মোর, এরপরে সাবজেক্ট কি ইউ, তাহলে দ্য মোর ইউ স্পিক, কথা বলা কি স্পিক, দ্য মোর ইউ স্পিক, এরপরে কি দেবে কমা, তারপরে আবার দ্য মোর ডট ডট, মানে এরপরে আবার কম, কম ইংরেজি হচ্ছে কি লেস, মানে কম্পারেটিভ ডিগ্রি লেস, তাহলে দ্য লেস ইউ সাবজেক্ট, এরপরে বোঝা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তাইলে দ্য মোর ইউ স্পিক দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। এরকমভাবে নিচের বাক্যটি ছেলেটি যত পায় তত চায়, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, তাইলে আমরা দেখি দ্য মোর, এরপর সাবজেক্ট কি দ্য বয়, দ্য মোর দ্য বয়, পাওয়া ইংরেজি কি গেট, তাইলে সেক্ষেত্রে দ্য বয় সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এখানে কি করছি এস বাই এস এর এস যোগ করলাম। ওকে, তাইলে দ্য মোর দ্য বয় গেটস, দ্য মোর দ্য বয় গেটস কমা, এরপরে তত চায়, তাইলে দ্য মোর মানে তত বেশি চায় আর কি, তাইলে দ্য মোর দ্য, এখানে সাবজেক্ট এই ছেলেটি, তাইলে দ্য বয়, দ্য মোর দ্য বয় চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, তাইলে দ্য বয়ের সাথে কি হবে এস হবে, দ্য বয় ওয়ান্টস, তাহলে দ্য মোর দ্য বয় গেটস দ্য মোর দ্য বয় ওয়ান্টস। এরপরে যে বাক্যটি আছে জনসংখ্যা যত বেশি দেশ তত গরিব, তাহলে জনসংখ্যা যত বেশি, এখানে বেশি অর্থে দ্য পপুলেশন মানে কি জনসংখ্যা, তাহলে এখানে মোর অথবা দ্য গ্রেটার, তাহলে দ্য গ্রেটার দ্য পপুলেশন অথবা দ্য মোর দ্য পপুলেশন লেখা যেত, কোনো সমস্যা হতো না। দ্য গ্রেটার দ্য পপুলেশন মানে জনসংখ্যা যত বেশি, এরপরে দেশ তত গরিব, তাহলে দেশ, এখানে দেশ তত গরিব, তাহলে দ্য পুয়ারার মানে কম্পারেটিভ ডিগ্রি গরিব, এই যে অ্যাডজেক্টিভটার এটা হচ্ছে গিয়ে আমাদের কম্পারেটিভ ফর্ম করতে হবে, তাইলে দ্য পুয়ারার, এরপর সাবজেক্ট কি দ্য কান্ট্রি, দ্য পুয়ারার দ্য কান্ট্রি ইজ, মানে দেশ হয় তত গরিব, তাইলে এখানে মূলত আমরা গত ক্লাসেও পড়ছিলাম যে অ্যামিজার, মানে বাংলাতে যদি হয় হই হন এইটা থাকে তাহলে সেক্ষেত্রে এইটা বাংলাতে আর লিখতে হয় না। সো এই ক্ষেত্রে আমরা এখানে মূলত ইংরেজিতে এই যে ইসটা থাকে এইটার সরাসরি আবার বাংলা এটার অর্থ লেখা হয় না। তাইলে এর পরবর্তীতে যে বাক্যটা আছে সময় যত অতিবাহিত হতে থাকে তত সে একটি ভালো চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে, তাহলে এখানে সময় যত অতিবাহিত হতে থাকে, এই যে যত তত আছে, বাক্যটাকে আমরা প্রথমে ছোট ছোট বাক্য করছি, এরপর একটু বড় বড় বাক্য করতেছি, কিন্তু সবই এই একই স্ট্রাকচারে। যেমন এখানে বলছে যে তাইলে সময় যত অতিবাহিত হতে থাকে দ্য মোর, সময় এখানে সাবজেক্ট কি সময়, তাইলে দ্য মোর, এরপরে হচ্ছে টাইম, দ্য মোর টাইম পাসেস, পাস মানে অতিবাহিত হতে থাকা, তাইলে দ্য মানে বিকামস, তাইলে দ্য মোর মোরিভ্যান্ট হি বিকামস, কিসের জন্য হয়ে পড়ে ভালো চাকরি পাওয়ার জন্য, তাহলে এটা তো একটা উদ্দেশ্য, আমরা জানি উদ্দেশ্য বুঝাইলে টু হয় ফর হয় না, তাহলে এখানে হবে যে টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য সে মরিয়া হয়ে পড়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যত তত, তাহলে
স্ট্রাকচার তো আমাদের একই, তাইলে প্রথমে আমরা লিখলাম দ্য মোর, এই যে কুইকলি দ্রুততার, তাইলে যত কুইকলি, দ্য মোর কুইকলি, এরপর সাবজেক্ট কি মোবাইল ব্যাংকিং, তাহলে দ্য মোর কুইকলি দ্য মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস, মানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম, এটুক তো একসাথে, তাহলে মোবাইল ব্যাংকিং কার্যক্রম একদম সোজা সোজা যেরকম ছিল মোবাইল, তারপর ব্যাংকিং অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম এটা, তাহলে দ্য মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস, এরপর মানুষের সম্প্রসারিত হওয়া মানে ফ্লোরিশ, সম্প্রসারিত হওয়া কি ফ্লোরিশ, FLOURISH ফ্লোরিশ, এরপর একটা কমা দিতে হবে পরবর্তী অংশ, আবার কি করতে হবে কম্পারেটিভ মানে দি প্লাস কম্পারেটিভ, তাইলে তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে, তত বেশি সহজলভ্য হবে, তাইলে এখানে দা, এরপর কম্পারেটিভ এই যে সহজলভ্য হওয়া, তাহলে সহজলভ্য কি চিপার, তাহলে দা চিপার, এরপরে কি সহজলভ্য হবে আর্থিক সেবা, তাহলে সাবজেক্ট হলো দেয়ার ফিনান্সিয়াল সার্ভিস, দেয়ার ফিনান্সিয়াল সার্ভিস, এই যে তাদের আর্থিক সেবা দেয়ার ফিনান্সিয়াল সার্ভিসেস, তাহলে এখানে যেহেতু একটা না অনেকগুলো, সো এই জন্য সার্ভিসেস, তো আর্থিক যে তাদের আর্থিক সেবাগুলো কি হবে সহজলভ্য হবে, তাইলে হওয়া, এই যে হবে ফিউচার, ফিউচারের জন্য এখানে কি হবে হবে হওয়া মানে উইল বি, বি মানে হওয়া, তাইলে উইল বি, তাইলে এই বাক্যটাকে পুরোপুরি লিখলে হয় কি যে দ্য মোর কুইকলি দ্য মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস ফ্লারিশ দ্য চিপার দেয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উইল বি। এভাবে পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন আরেকটি রুল নিয়ে ক্লাস নিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।